বার্সেলোনায় স্বপ্ন পূরণের আনন্দ চোখে মুখে রদ্রিগো হার্নান্দেজের এ আঙিনায় পা রাখার ইচ্ছা বহুদিন বুকে লালন করেছেন। অবশেষে ধরা দিল অধুরা সে স্বপ্ন। বিশ্বকাপ জয় করার সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখন লড়াই করবেন। বার্সেলোনার সাফল্যের অংশীদার হতে নিজেকে উজাড় করে দেওয়ার স্বপ্ন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারের। স্পেনকে বিশ্বকাপ উপহার দেওয়ার পথে বড় ভূমিকা রেখেছেন। লা রোহাদের মাঝ মাঠে প্রতিটি ম্যাচে রদ্রি ছিলেন অতন্দ্র প্রহরী। তাই তো বিশ্বকাপ জয়ের পর গোল্ডেন বলও ওঠে তার হাতেই। ২০২৪ সালের ব্যালন ডিওর জয়ী তারকা যে কোনো দলের কাছে কতটা গুরুত্বপূর্ণ তার সবশেষ মৌসুমে হাড়ে হাড়ে টের পেয়েছে ম্যানচেস্টার সিটি। তার দীর্ঘ ইনজুরিতে বেশ ভুগতে হয়েছিল সিটিজেনদের। রদ্রি মানেই যে কোনো দলের জন্য নিরাপদ মাঝ মাঠ। তাই তো হীরা চিনতে ভুল করেনি বার্সেলোনা। বিশ্বকাপের পরপরই তাকে দলে টানতে প্রতিযোগিতায় নামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও কাতালানরা। তবে ৭৬ মিলিয়ন ইউরোতে শেষ পর্যন্ত জয় হয় বার্সার। যদিও রদ্রি জানিয়েছেন তিনি নিজেই জোর দিয়েছেন বার্সেলোনার সঙ্গে চুক্তির বিষয়ে। জমকালো আয়োজনে তাকে বরণ করে নেয়ার দিনে ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার জানান ম্যানচেস্টার সিটি ছাড়া তার জন্য সহজ সিদ্ধান্ত ছিল না। আজকের দিনটি আমার জীবনের বিশেষ দিন। আমি এখানে খেলতে চেয়েছি, তবে ম্যানচেস্টার সিটি ছাড়া আমার জন্য সহজ ছিল না, কারণ এই ক্লাব আমাকে সবকিছু দিয়েছে। আজকের অবস্থানে আসার পেছনে সিটির অবদান অনেক, তাই আমি সিটির প্রতি কৃতজ্ঞ। ২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে সিটিতে ঠিকানা গড়েছিলেন রদ্রি। ৭ মৌসুম ছিলেন এতিহাদে, খেলেছেন ২৯৮টি ম্যাচ। সিটিকে উপহার দেন ১২টি মেজর শিরোপা। রিয়াল ও বার্সা দুই ক্লাবের দ্বৈরথে বার্সেলোনাকেই নাকি বেছে নিতে চেয়েছিলেন রদ্রি। জানিয়েছেন কাতালান ক্লাবটিতে তার লক্ষ্যের কথা। কোচ হ্যান্সি ফ্লিক আমাকে জানিয়েছেন তিনি আমার কাছে কি চান। আমার অভিজ্ঞতা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে চাই, দলের জয়ে ভূমিকা রাখতে চাই। আমি খেলার জন্য প্রস্তুত হয়ে আছি। আমাকে অনেকে বলেছেন অস্ত্রোপচারের পর আমি নাকি সেরা ছন্দে ফিরতে পারবো না, তবে সেটা হালকা একটা অস্ত্রোপচার ছিল। আমি পুরোপুরি ফিট আছি, মাঠে নামতে মুখে আছি আমি। ২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি সেরেছেন রদ্রি। নতুন মৌসুমের আগে তাকে পেয়ে আশাবাদী কোচ হ্যান্সি ফ্লিক। পারভিন আক্তার, সময় সংবাদ।